এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 ডাইনামিক্স চ্যাপ্টারে আমরা সিলার বোর্ড 2017 এর সিকিউরিটি সলভ করব। ওকে, সো কি বলছে আমাকে, দুইটি গাড়ি এ ও বি যথাক্রমে ভি এ সমান 0 এবং ভিবি সমান, অর্থাৎ এ গাড়ির বেগ হচ্ছে 0 এবং ভি গাড়ির বেগ হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। হ্যাঁ, এ গাড়ির আদিবেগ 0 এবং বি গাড়ির আদিবেগ হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে প্রথম 15 সেকেন্ড যথাক্রমে প্রথম 15 সেকেন্ড যথাক্রমে এ গাড়ি চলে 1 মিটার পার সেকেন্ডে এবং বি গাড়ি চলে -1 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে। পরবর্তীতে গাড়ি দুইটি আরও 15 সেকেন্ড সমবেগে চলমান ছিল। ওকে, খুব ভালো কথা। তো গ নম্বরে কি বলছে, যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। মানে যাত্রা যখন শুরু করছে, শুরু করার কখন গিয়ে, কোন সময়ে গিয়ে গাড়ি দুটির বেগ একই হবে। আমরা এদেরকে বেগ কত সময় বের করতে হবে, টি বের করতে হবে, ঠিক আছে। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যদি প্রথম গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, প্রথম গাড়ির ক্ষেত্রে ভি এ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তো ইউ কত, ইউ হচ্ছে 0। হ্যাঁ, এখানে ইউ মানে হচ্ছে ওরা ভি এ দিছে, ই ভি এ সমান 0 দিছে, এটাকে আদিবেগ ধরছে। আমরা এটাকে ইয়া ধরতেছি যে কতক্ষণ পর ব্যাক বলছে, ব্যাক ধরতেছি আমরা, ঠিক আছে। তো আচ্ছা 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 আমরা একটা কাজ করি, আমরা ভিএ না ধরে, যেহেতু প্রশ্নের মধ্যে ভিএ সমান ইউ এ কে ভিএ বলতেছে, আমরা এখানে ভিএ দিই এবং এটাকে ভি1 দিই, তাহলে ঠিক আছে। ভি1 সমান প্রথম গাড়ির ক্ষেত্রে ব্যাক, ব্যাক হচ্ছে ভি ইকুয়াল টু ভিএ প্লাস ই এটি। ভিএ কত 0 প্লাস এ কত 1 ইনটু আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে। তো সুতরাং কত, ভি সমান কত আসতেছে, সমান কত টি। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভি2 ইকুয়াল টু ভিবি প্লাস ইউ এটি। তো ভিবি কত 22.5 প্লাস এ কত -1 ইন্টু টি, তাহলে কত আসবে 22.5 মাইনাস টি। তো প্রশ্ন মতে কি বলছে আমাকে, প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে ভি1 ইকুয়াল টু ভি2 আমাকে বল দিছে কি, প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির বেগ সমান হবে, ঠিক আছে। তো সমান হলে সেজন্য প্রশ্ন মতো সমান দিয়ে লিখলাম ভি1 সমান কত টি এবং ভি2 সমান কত 22.5 মাইনাস টি। মাইনাস টি থেকে আসলে প্লাস টি, তাহলে প্লাস টির সাথে প্লাস যোগ করলে 2টি, 2টি ইকুয়াল টু 22.5, সুতরাং টি ইকুয়াল টু কত হবে 22.5 ডিভাইডেড বাই 2 সমান কত 11 পয়েন্ট সামথিং, আর 22.5 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 11 পয়েন্ট, সরি 11 পয়েন্ট কত 25 এত সেকেন্ড। ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি প্রথম কি কত 11.25 সেকেন্ড পর গাড়ি দুটির বেগ সমান হবে। ওকে, এরপর হচ্ছে ঘ নাম্বার, কোন গাড়িটি অধিকতর দূরত্ব অতিক্রম করবে, কোন গাড়িটি অধিকতর দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম গাড়িটা কিভাবে কি হয়েছে, কিভাবে চলছে, একটু চিন্তা যদি করি। প্রথম গাড়িটা কিন্তু আদিবেগ 0 ছিল, প্রথম গাড়ির আদিবেগ কত ছিল 0 ছিল এবং ওর ব্যাগ ছিল কত, ও প্রথম 15 সেকেন্ড কিন্তু ত্বরণে চলছে এবং পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলছে এবং পরবর্তী 15 সেকেন্ড কিন্তু শুধু প্রথম গাড়ি না, দুইটা গাড়ি কিন্তু সমবেগে চলছে। তো আমরা দুইটা ধাপ, এখানে দুইটা ধাপ, একটা ত্বরণে চলছে এবং পরের ধাপে সমবেগে চলছে। প্রথম ধাপে ত্বরণে চলছে, পরবর্তী ধাপে সমবেগে চলছে, দুইটা গাড়ি একই এইভাবে চলছে। জাস্ট পার্থক্য এক জায়গায়, প্রথমে আর ওরা ত্বরণে চলছে, শুধু পার্থক্য এক জায়গায়, প্রথম গাড়ির ত্বরণ 1, দ্বিতীয় গাড়ির ত্বরণ -1 এবং এটা শুধু পার্থক্য, আর কোনো কিছু পার্থক্য নেই। আর একটা পার্থক্য আছে, আদিবেগটা পার্থক্য আছে, প্রথম গাড়ির আদিবেগ 0, দ্বিতীয় গাড়ির আদিবেগ 22.5। তো গাড়িটা কিন্তু দেখো ডিরেকশন মানে ওর ক্যারেক্টার কভার চেঞ্জ হচ্ছে, একবার প্রথমে চলছে ত্বরণে, পরবর্তী চলছে সমবেগে, তাহলে আমাকে দুইটা দূরত্ব বের করতে হবে,
দুইটা গাড়িতে, মানে প্রথম গাড়ির ক্ষেত্রে দুইটা দূরত্ব হবে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দুইটা দূরত্ব হবে, ঠিক আছে? কারণ ত্বরণের জন্য একটা দূরত্ব, সমবেগে চলার জন্য একটা দূরত্ব, দুইটা দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি চিন্তা করি, ও প্রথমে কি চলছে? ত্বরণে চলছে। তাহলে ত্বরণে চলার কারণে যদি আমরা একটা দূরত্ব বের করি, ত্বরণে চলার কারণে S1 যদি বের করি, হ্যাঁ প্রথম গাড়ির ত্বরণে চলছে, প্রথম গাড়ি প্রথমে ত্বরণে চলছে, তো ত্বরণে চলছে সেহেতু আমরা যদি ত্বরণে চলাকালীন সময় একটা দূরত্ব, মানে ত্বরণে যখন চলছে তখন কত দূরত্ব অতিক্রম করছে ওটা যদি বের করি, তাহলে কি হবে? U প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে ত্বরণে যখন চলছে, ত্বরণে হ্যাঁ যখন ত্বরণে চলছে, ঠিক আছে? প্রথম গাড়ি প্রথমে ত্বরণে চলছিল, তো ইউ কত? 0। ভি কত? ভি কত? আচ্ছা, এখানে ভি নেই তো। প্রথম 15 সেকেন্ডে যতক্রমে এত এত ত্বরণ এবং ওকে 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 ও এখানে তো ভি নেই, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। তো এটা পুরোটা 0 হয়ে যাবে কারণ আদিবেগ 0, তাহলে বাকি আছে হাফ অফ ইন্টু এ সমান কত? 1 না, এ সমান কত? 1 ইন্টু টি সমান কত? 15 সেকেন্ড বলছে না? দেখা যাচ্ছে এগুলো? যাচ্ছে। কত আসে? 15 স্কোয়ার, একবার বন্ধ করে দিচ্ছি, 15 স্কোয়ার ডিভাইড বাই কত? 2, 15 স্কোয়ার ডিভাইড বাই 2 সমান হচ্ছে 112.5 মিটার। তার পরবর্তী হচ্ছে সমবেগে চলছে, সমবেগে চলার ক্ষেত্রে দূরত্ব s ইকুয়াল টু ভিটি, s ইকুয়াল টু কত আমার? ভিটি। তার ভি আছে, ভি নাই, ভি সমান কি? ইউ প্লাস এটি ইন্টু টি। ভি সমান কি? ইউ প্লাস এটি। ইউ কত? 0 প্লাস এ কত? 1, টি কত? 15, টি হচ্ছে 15। প্রথম 15 সেকেন্ড চলছে না? হ্যাঁ প্রথম 15 সেকেন্ড কিভাবে চলছে? ওকে আচ্ছা, আমরা আর একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? এটা এভাবে করবো জাস্ট একটু লেখাটা একটু সুন্দর করে লিখি। মানে আমাকে ভি এর মান লাগবে s ইকুয়াল টু ভিটি না, ভিটি। তো টি তো 15 সেকেন্ড, পরবর্তী 15 সেকেন্ড সময় চলছে, টি এর মান 15 তো আছে, ডান। তো বি এর মানটা কোনটা? এই ত্বরণে চলছে, ত্বরণে চলার পর একটা বেগ অর্জন করবে, ওই বেগটা মানে গাড়িটা ত্বরণ চলতেছে, ঠিক আছে? এই গাড়ির ক্ষেত্রে আমরা চিত্র রাখি, ঠিক আছে? এই গাড়ির ক্ষেত্রে তো এই ত্বরণ চলতেছে, ত্বরণ চলার পর একটা সময় এসে কি করবে? ও সমবেগে চলবে, তো এই যে ত্বরণ চলছে, একটা শেষ বেগ অর্জন করছে না ত্বরণ যখন ত্বরণ চলছে তখন একটা শেষ বেগ অর্জন করছে না, তো ওই ভি নিয়ে কি করবে? সে পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলবে। আমি কি বুঝাতে পারলাম? প্রথমে সে ত্বরণে চলছে, চলতে চলতে কি হয়েছে? এক সময় পর আর ত্বরণ বাড়েনি, সমবেগে চলতেছে। তো তো এই যখন সমবেগে চলবে তখন এখানে একটা বেগ অর্জন করবে, ওই বেগ নিয়ে কি করবে? সে পরবর্তী সময়টা 15 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে যে ত্বরণ চলছিল একটা বেগ অর্জন করছিল, একটা শেষ বেগ অর্জন করছিল, ওই শেষ বেগ ভি নিয়ে কি করবে? পরবর্তী সময়টা 15 সেকেন্ড সমবেগে চলবে। বুঝে গেছে? প্রথমে ত্বরণে চলছিল, ত্বরণে চলার সময় একটা শেষ বেগ অর্জন করছিল, ওই শেষ বেগ নিয়ে পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে আমাকে কি করতে হবে? 11 শেষ বেগ বের করতে হবে। তো প্রথম 15 সেকেন্ড পর 11 শেষ বেগ, প্রথম 15 সেকেন্ড পর 11 শেষ বেগটা বের করতে হবে। তো 15 সেকেন্ড পর, অর্থাৎ প্রথম 15 সেকেন্ড পর, প্রথম 15 সেকেন্ড পর গাড়ির শেষ বেগ, কারণ ওই শেষ বেগ নিয়ে পরবর্তীতে সে সমবেগে চলবে। শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ কত? 0 প্লাস এ কত? 1, টি কত? 15 সমান বেগ কত পাইছি আমরা? 15 এমএস ইনভার্স। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে সুতরাং s2 ইকুয়াল টু ভিটি। দ্বিতীয় ক্ষেত্রে সে সমবেগে চলছে না, দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে সে সমবেগে চলছে না, সেজন্য s ইকুয়াল টু কি হবে? ভিটি হবে। তো b সমান কত হইছে? 15, t সমান কত? 15, দুইটা 15 গুণ করলে কত হয়? 15 ইনটু 15 সমান হচ্ছে 225।
আচ্ছা প্রশ্ন কি বলছিল যে কোন গাড়িটি অধিকতর দূরত্ব অতিক্রম করবে, তাহলে সুতরাং মোট দূরত্ব কত হবে s ইকুয়াল টু কত পেয়েছিলাম 112.5 যোগ 215 সমান কত 112.5 যোগ 225 112.5 যোগ 225 সমান হচ্ছে 337.5 337.5। তাহলে প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত দেখা যায়, প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 337.5 মিটার। ওকে, এখন আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে করব। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সেম ঘটনা, ঠিক আছে, সেম ঘটনা। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ত্বরণ যখন চলছিল তখন s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো ওর ব্যাক ছিল কিন্তু ওর ইউ কত, ওর ইউ ছিল 22.5 ইন্টু 15 প্লাস হাফ অফ ত্বরণ হচ্ছে -1 ইন্টু 15 তার উপর স্কোয়ার প্রথম 15 সেকেন্ডে, ঠিক আছে। ওকে 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 ডান, ঠিক আছে, অলরাইট। তাহলে কি হচ্ছে 22.5 ইন্টু 15, আচ্ছা ঠিক আছে, কত হয়, হ্যাঁ 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 হোয়াট 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 হোয়াট, এটা তো অনেক বড় মান আসছে মনে হয়। আচ্ছা মান ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তো এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, কাটাকাটি বিয়োগ তো যাবে, আমি চিন্তা করতেছি 22.5 ইন্টু 15 সমান হচ্ছে কত 337.5 337.5। তো প্লাস মাইনাস মাইনাস 15 কে স্কয়ার করলে কত হয় 225, সরি 225 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 112.5। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অলরাইট। অবশ্যই দ্বিতীয় গাড়ি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা কমন সেন্সের বিষয়, কারণ দ্বিতীয় গাড়ির ব্যাগ শুরুতে ছিল বাই 22, দ্বিতীয় গাড়ির ব্যাগ শুরুতে 22 ছিল, আর প্রথম গাড়ির ব্যাগ ছিল 0 বাই, তো আস্তে 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 বাড়তেছে, আর ও শুরু থেকে কি বুলেটের গতি চলতেছে, তাহলে ও ডেফিনেটলি কি দ্বিতীয় গাড়ি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। 337.5 মাইনাস 112.5 200, কি রে ভাই আমার সাথে মস্কার করতেছে না, ঘুরে ফিরে সব ডিজিট আগে ডিজিট গুলো ঘুরে ফিরে আসতেছে এখানে। তো এরপর সমবেগে যখন চলছিল সমবেগে s2 ইকুয়াল টু কত vt, তো এখানে বি বের করছি, বি বের করে নিই, এখানে বিটা বের করে নিতে হবে, এখানে বিটা বের করে নিই, b ইকুয়াল টু u প্লাস 80, u কত 22.5 প্লাস এ হচ্ছে -1 ইন্টু 15 সমান কত আসে, দেখা যাচ্ছে এগুলো, দেখা যাচ্ছে। আচ্ছা 22.5 প্লাস মাইনাস -15 ইউ প্লাস 80 না, বি ইকুয়াল টু ইউ প্লাস 80, ঠিক আছে, সমান হচ্ছে কত 7.5। সুতরাং s2 ইকুয়াল টু কি হবে, আর কতটুকু জায়গা আছে, আচ্ছা আছে, s2 সমান vt, b সমান কত 7.5 ইন্টু t সমান কত 15 সমান কত হয় 7.5 ইন্টু 15 কি 112.5, কি রে সত্যি মানগুলো আমি বুঝি 100 থেকে হ্যাঁ 112.5। আচ্ছা তো দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব s সমান কত 225 যোগ 112.5 সমান কত আসে ভাই, কি বলে এবার মাথা ঠিক আছে, হ্যাঁ কি কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি সরি সরি, ওর ত্বরণ কিন্তু মাইনাস, হ্যাঁ ওর ত্বরণ কিন্তু মাইনাস, ওর কিন্তু ত্বরণ আছে, ঠিক আছে, তো কিন্তু বলা যায় না
বলা যায় না কি দ্বিতীয় গাড়ি সবচেয়ে বেশি দ্রুত অতিক্রম করে, কিন্তু বলা যায় না। আচ্ছা সবচেয়ে বড় কথা দুটো সেম হয়ে গেলো। আচ্ছা আগে ওয়েট একটু আনসার দেখি, এটা কি সত্যি একই হবে নাকি? কোন না 192 3, 192 3। হ্যাঁ রাইট, 337.5 মিটার। খুব সুন্দর না? দৌড়টা মিলে গেছে না? এস, এটাকে ধরলাম এটা কত এস এ, এটা হচ্ছে এস বি। কি হইলো, খুব মজার একটা কাহিনী হইলো না? এস এ সমান এস বি, কেউ বেশি দূরত্ব অতিক্রম করবে না, দুজনে একই দূরত্ব অতিক্রম করবে, দুজনেই একই দূরত্ব অতিক্রম করবে। প্রথম দেখো আমি যদি বলি, আমি প্রথম একটা ভুল কথা বলছিলাম যে প্রথম গাড়ির ব্যাগ বেশি যায় সে অধিক দূরত্ব অতিক্রম করবে। ব্যাপারটা কিন্তু কেন ভুল হওয়ার কারণ একটাই, কারণ ওর ত্বরণ মাইনাস, ওর সময়ের সাথে ব্যাগ কমতেছে। কিন্তু ত্বরণ মাইনাস মানে কি, ওর ব্যাগ বেশি ছিল, আগে ব্যাগ 22.5 ছিল, এটা সত্য, কিন্তু যত সময় বাড়তেছে তত ব্যাগ কমতেছে। হ্যাঁ, কারণ ত্বরণ মাইনাস। আর ওর ব্যাগ 0 ছিল, এটাও সত্য, কিন্তু যত সময় বাড়তেছে তত ওর ব্যাগ বাড়তেছে, বুঝছো? তো যার কারণে কি হইলো তোমার, কি মানে দ্বিতীয় গাড়ি যে ব্যাগ বেশি হলে যে তোমার দূরত্ব বেশি অতিক্রম করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার যদি ত্বরণ যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু কি আস্তে আস্তে ব্যাগ কমতেছে না? তো একই কথা, ওর শুরু থেকে ওর বেশি থেকে কমতেছে, ওর কম থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? তো দুজনে একসাথে গিয়ে এক সময় কি হয়ে গেলো, সমান হয়ে গেলো। তো কি হইলো, প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি একই দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? কেউ বেশি দূরত্ব অতিক্রম করবে না। সো এটাই ছিল আমার সিলেট বোর্ড 2017 সমাধান। ওকে, বুঝছো? অলরাইট, ওকে। সো এতটুকুই। তো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই।